আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 9-এর বাংলার একটি চ্যাপ্টার খেয়া, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অবশ্যই। আর এই পরীক্ষায় কিন্তু যে সেকেন্ড সামেটিভের পরীক্ষা আসছে, এটাতে কিন্তু এই খেয়াটা আসার সম্ভাবনা রয়েছে। তাই সকলের জন্য নিয়ে আসলাম, বেশি দেরি করব না। আগেই তোমরা জানো আমি খুব ছোট করে বোঝাই, যাতে পরীক্ষার আগে একবার দেখলেই সব পরিষ্কার হয়ে যায়। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল উঠে কত সুধা। শুধু যেথা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানি চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। এই সমগ্র কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া। খুব সুন্দর কবিতা, ছোট কবিতা। তুলনামূলকভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলো একটু বড় হয়ে থাকে। তোমরা যখন ক্লাস 10 উঠবে, আফ্রিকা পড়বে, এছাড়া অন্যান্য কবিতাগুলো তোমরা দেখবে বেশ খানিকটা বড়। এমনকি ক্লাস 8-এর যে বোঝাপড়া কবিতা, সেটাও কিন্তু বড়। কিন্তু ক্লাস 9-এ খেয়া কবিতাটা যথেষ্ট ছোট, এবং সেই জন্যই আমি তোমাদের সামনে পাঠ করলাম। খুব ছোটোভাবে এখানে কবি বলেছেন যে দুইখানি গ্রামের কথা। আর খেয়া হলো সেই নৌকা যেটা পারাপার করে নদীর স্রোতে। একবার এই গ্রাম থেকে মানুষকে নিয়ে ওই গ্রামে পৌঁছে দেয়, আবার ওই গ্রাম থেকে এই গ্রামে পৌঁছে দেয়, এটাই হলো খেয়া নৌকা। তাই এখানে খেয়া বলেছে, আসলে কথাটি হবে খেয়া নৌকা। কবি কবিতায় খেয়া ব্যবহার করেছে। এই খেয়া নৌকাটির মধ্যেই কিন্তু দুটি গ্রামের সম্পর্ক জুড়ে রয়েছে। কেউ ঘর থেকে আসছে, আবার কেউ ঘরে ফিরছে। এক গ্রামে এসেছিল, নিজের ঘরে ফিরে যাচ্ছে, এরকমই বলেছে। কিন্তু আসলে কি তাই? আসলে কবিতার অনেক অন্তর্নিহিত মানে থাকে, আর যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ওঠে সেখানের অন্তর্গভীরতা কিন্তু অনেক। তাই এখানে যে লাইনগুলো কবি দিয়েছে, যে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। আমাদের এই পৃথিবীতে দ্বন্দ্বে ভরা। আমরা একটা করে নতুন ধাপে এগিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু দ্বন্দ্বতে ভরে যাচ্ছে। কত সর্বনাশ, মানে কত ভয়াবহ কাণ্ড কারখানা ঘটছে, আর সেগুলো সবই ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকছে। রক্তপ্রবাহ ফেনাইয়া ওঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। এই লাইনটার মাধ্যমে কি বোঝা যাচ্ছে? মনে হচ্ছে এটা সাধারণ সোনার মুকুটের কথা বলছে, তাই না? কিন্তু না, এখানে রাজাধিরাজ মহারাজদের কথা বলছে। কিংবা এখন তোমরা ভালো করে বুঝবে সরকারের কথা। কখনো একটা সরকারের মাথায় সোনার মুকুট উঠছে, আবার পরে কিন্তু তার নেমে গিয়ে অন্য সরকারের মাথায় উঠছে। এই পরিস্থিতিতে কিন্তু এই কবিতাটা বেশ মানানসই। যাই হোক, অন্যদিকে যাব না, পড়াশোনার দিকেই থাকবো। আর বলছে যে এই সোনার মুকুট মাথায় উঠে কারোর উঠছে কারোর নামছে, কিন্তু এটা কি এতটাই সহজে হচ্ছে? না, এর মাঝে রয়েছে প্রবল যুদ্ধ, অনেক ভয়াবহ কাণ্ড, আর সেই রক্তপ্রবাহ সেখানেই ফেনাইয়া উঠছে। মানুষ নিজেদের মধ্যে দাঙ্গা করছে, রাজ্য নিয়ে, সরকার নিয়ে, সেখানে কিন্তু রক্ত ফেনাইয়া উঠছে। সভ্যতার কত নব নব কত তৃষ্ণা ক্ষুধা কথা যেখানে বলেছে, এখানে বোঝাচ্ছে যে সভ্যতার তৃষ্ণার ক্ষুধার সঙ্গে কবি বলেছেন যে এই যে উন্নতি হচ্ছে, উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চাহিদাও বেড়ে যাচ্ছে। একটা কিছু নতুন শুরু হলো মানে আমরা কিন্তু থেমে থাকছি না, তার থেকেও ভালোটা আমাদের দরকার, আর তার জন্যই আমাদের সংগ্রাম করে চলতে হয়। আর এই সংগ্রামে কি মনোমালিন্য, রেষারেষি, এইগুলোর উৎপত্তি। আর এই চাহিদা থেকেই
যে সংগ্রাম তৈরি হচ্ছে তার মধ্যে থেকেই কিন্তু উঠে আসছে হলাহল আর সুধা। হলাহল মানে গরল বিষ, আর সুধা মানে তোমরা সকলেই জানো অমৃত। কবি এখানে একটু পুরাণের কথা তুলে ধরেছেন যে সেই যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন অমৃত আর গরল একসঙ্গে উঠে এসেছিল। তাই কবি এখানেও বলেছে যে এই সভ্যতার উন্নতি সাধনের পথে যখন আমরা এগোচ্ছি তখনও কিন্তু কিছু ভালো আবার কিছু মন্দ দিকও উঠে আসছে। আর সুধা কোনটাকে বলছে? সভ্যতা এগোচ্ছে, এই যে উন্নতি হচ্ছে, এই যে মানুষের কল্যাণ সাধন যে কাজগুলো হয়ে চলেছে সেগুলোকেই কিন্তু বলা হচ্ছে সুধা। তারপরে কি বলছে? শুধু হেতা দুই থিরে কেবা জানে নাম, দোহা বানে চেয়ে আছে দুইখানি গ্রাম। বলছে এখানে নাম হয়তো কেউ জানে না, কিন্তু সবাই দোহা পানে চেয়ে আছে, একে অপরের দিকে মাঝে বয়ে গেছে একটি নদী। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। আবার কবি একই লাইন বলেছে, কিন্তু কবি এই কবিতাটিতে যে পুরো একটি গ্রামীণ দৃশ্য তুলে ধরেছে, একটি নদী দুটি গ্রামের কথা তুলে ধরেছে, এরও কিন্তু একটা অন্তর্নিহিত মানে আছে। কবি হয়তো বলতে চেয়েছেন যে এই গ্রামে এখনও সভ্যতার সেই চরম উন্নতি পৌঁছাতে পারেনি বলেই দুটি গ্রামের মধ্যে আজও সম্পর্ক অটুট রয়েছে। তারা সেই খেয়া পথের মাধ্যমে পারাপার হচ্ছে এবং তাদের সম্পর্ককে আরও মজবুত করছে, কারণ সেখানে উন্নতির ছোঁয়া এখনও সেই গভীরভাবে লাগেনি, তাই তাদের সম্পর্কটি বেঁচে আছে। বেশি কিছু না, কবিতাটিতে কবি এগুলোই বলতে চেয়েছেন। এবং পরীক্ষায় তোমাদের যে প্রশ্নগুলো আসতে পারে তা হলো উঠে কত হলাহল উঠে কত সুধা এই লাইনটির মানে, এবং সোনার মুকুট কত টুটে আর ফুটে এই লাইনটির মানে, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম, এখানে দুইখানি গ্রাম কেন নিজেদের দিকে চেয়ে আছে, এই জিনিসগুলো কিন্তু আসতে পারে এবং প্রচণ্ড শর্ট কোয়েশ্চেন আসে। তোমরা প্রত্যেকটা লাইন পড়বে এবং মানেগুলো কিন্তু অবশ্যই জেনে যাবে।